জাহান্নামীরা যখন আমলনামা দেখবে, আমলনামার এই অবস্থা, মাথা নষ্ট, আমলনামার কেন এই অবস্থা? আল্লাহ আমি সব কিছু করেছি কিন্তু আমি এই গুনাহগুলো করি নাই। ওরা মনে করে দুনিয়াতেও মিথ্যা বলেছে, আল্লাহর সামনে বলেও পার পাওয়া যাবে। আল্লাহ বলে বান্দা না না, তাহলে পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমার পাশে যে ফেরেশতা ছিল ফেরেশতাদেরকে আনো, এই হিসাব মিলাও ঠিক আছে না নাই? আনা নাম, হ্যাঁ ঠিক হয়েছে। তার আগে আল্লাহ বলেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। পড়বে, তারপর বলবে আমি তো এই গুনাহ করি নাই। এরপর তার কাদের ফেরেশতাকে দেওয়া হবে, দেখো তো ঠিক আছে কিনা, বলে হ্যাঁ। এরপরে বলবে আল্লাহ না না ঠিক নাই। এবার আল্লাহ দ্বিতীয় পরীক্ষায় ফালাবে, দ্বিতীয় ডিটেলস আল্লাহ দিবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ও বান্দা, তোমার গলার ভিতরে এখানে একটা ফাইনাল কোড রাখা হয়েছে, এখানে একটা মেমোরি আমি আল্লাহ ঢুকিয়েছি। এই মেমোরিটা ভাই করো, মেমোরি কোড নাম্বার দেখো, ল্যাপটপে ঢুকাও, দেখো তো আমলনামা ঠিক আছে কিনা। বলে হ্যাঁ আল্লাহ ঠিক আছে। ওই পাপিষ্ট বলবে আল্লাহ তারপরেও আমার মানি না, আমার ঠিক না, এটা আমার না। এইবার আল্লাহ তারপর 3 নাম্বার যে পয়েন্ট দেখাবে, বান্দার শরীরের ভিতরে এই যে মানুষের পিছনে যে রগটা আছে, এটার পিছনে যে লম্বা যে হাড়, এটার নাম কি? নাম কি? মেরুদণ্ডর যে হাড়, এই মেরুদণ্ডর হাড়ের নিচে একটা বিষয় সহজ করে দেয়, তাহলেই বুঝবেন। ওই যে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর হিন্দুরা কি মাটি দেয় না পুড়ে দেয়? যখন পুরে ওই সময় দেখবেন সমস্ত কিছু পড়ে যায়, একটা হাড্ডি পড়ে না। ওই যে পিছনে যে ফাইনাল কোড ত্রিভুজ আকারের একটা অ্যাঙ্গেল আছে, একটা হাড্ডি আছে। এই হাড্ডিটা আমরা অনেকে বুঝি বিমানের যে ব্ল্যাক বক্স আছে, সমস্ত কথা রেকর্ড হয়। ঠিক মানুষের এই যে হাড্ডির নিচে একটা ত্রিভুজ আকারের একটা হাড্ডিস আছে। এই তিরমিজি শরীফের ইবনে মাজাহ হাদিসটা এনেছে, তার নাম এটা দেওয়া হয়েছে। এই হাড্ডিটা তখন সাক্ষী দেওয়া হবে হাসরের ময়দানে। মানুষ যে উঠবে, ওই হাড্ডিটা ধরে মানুষকে আল্লাহ তাআলা ওটার আকৃতি দিয়ে ওটার মাধ্যমে মানুষকে উঠাবে। বলি সুবহানাল্লাহ। এটা দিবে, তারপরেও রাজি হবে না। এইবার আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু মা লাহা। এ বান্দা শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই বান্দা তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দাও, ফিঙ্গারপ্রিন্টের লগে ওটা মিলাও, দেখো তো আমলনামা তোমার কিনা। এইবার বলুন তো দেখি, আজকে আল্লাহর কত সুন্দর সৃষ্টি। মানুষের হাতে আঙ্গুল আছে কয়টা? কথা বলেন কয়টা? 10টা আঙ্গুল আছে। 10টা আঙ্গুলের একজন আরেকটার জন্য কি মিলবে? কথা বলেন মিলবে? পৃথিবীতে মানুষ আছে 600 কোটি, হিসাব করলে 6000 কোটি শুধু ফিঙ্গারপ্রিন্ট পুরা পৃথিবীতে। চিন্তা করেছেন এত ফিঙ্গারপ্রিন্ট যখন মানুষ দিবে, যার যার আমলনামা বের হয়ে যাবে, কিন্তু ওই জাহান্নামী মদখোর রাজি হবে না, না না আল্লাহ আমার না। এইবার যেই না এই কথা বলবে, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা আজকে মনে করেন আপনি বাহির হয়েছে, আল্লাহ আজ থেকে 1400 বছর আগে বলেছে। একে ফিঙ্গারপ্রিন্টের একটা তথ্য আমি দেই, এটা 1800 সালে এই পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট বলতে কিছু জানতোই না। 1880 সালে একজন বিজ্ঞানী তিনি বাহির করেছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, তার নামটা আমি ভুলে গেলাম, পড়ে আসছি একটু আগে। এই ফিঙ্গারপ্রিন্টটা তারা দিয়েছে মানুষের ডিটেলস চেঞ্জ করার জন্য, ডিটেলস জানার জন্য। আর এই ফিঙ্গারপ্রিন্ট তারা এখন বাহির করেছে 1800 এই সময় এসে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ থেকে পৃথিবীর ওই যে আল্লাহর নবীকে যখন পাঠাবে তখনই বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফিঙ্গারপ্রিন্টের কাজ শেষ। এইবার দেখবে খারাপ তো সে কোনোভাবেই রাজি হয় নাই, বা একটু রাজি হবে, আল্লাহ আমি করেছি কিন্তু সবগুলা করি নাই। এই কথা যেই না বলবে, আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, তোকে আর কোনোভাবেই করা যাবে না, আজকে ফাইনাল ডিসিশন দে। এই ওর জবান বন্ধ কর। এইবার ওর হাতের হাত সাক্ষী দেওয়া, এই হাতের তোর নিজের হাত কথা বলবে। হাত তুমি সাক্ষী দাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত সাক্ষী
দিবে। এইবার সে তো অবাক হয়ে যাবে, হাই হাই এটা কি হলো। আফওয়াহিহিম মুখ সাক্ষী দিবে, ইয়াদুন তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দেবে। এইরকম যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সাক্ষী দেওয়া হবে, এই অবস্থা হওয়ার পর, এমন কঠিন অবস্থায় যাওয়ার পর সে চিন্তা করবে, আল্লাহ এটা কেমন আমল, একটু আমলও সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো একটু আমলও ওয়ালা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে ছোট থেকে ছোট গুনাহটাও ছুটে নাই, আর বড় গুনাহটাও এখান থেকে ছুটে নাই। আল্লাহ এত কঠিনভাবে হবে এটা তো জানতাম না। এই ব্যাপারটা যখন দেখবে, মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে। হাই হাই, একটা আঙ্গুলগুলো একটা ছোট্ট গুনাও ছুটে নাই, বড় গুনাও ছুটে নাই। এখন কি করব? ওই সময় আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীতে যেই ব্যক্তি একটা যাররা পরিমাণ সওয়াবের কাজ যদি কেউ করে, এই সওয়াবের কাজ ওই সময় তিনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার যদি অতঃপর যদি কেউ একটু গুনার কাজও করে, ওই গুনার কাজটা ওই সময় ব্যাপকভাবে ফুটে উঠবে। পড়ি সুবহানাল্লাহ। জাররা, এবার জাররা শব্দের অর্থ আমরা জানা দরকার আছে না নাই? জাররা হচ্ছে অণু, জাররা হচ্ছে পরমাণু। এই জাররা শব্দের অর্থ যদি আপনাকে বোঝায়, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানো যায়, যেটা একবারে সহজভাবে আসবে। আমরা যারা গ্রামে থাকি দেখবেন টিনের ঘর আছে না নাই? আছে না নাই? টিনের ঘরের ভিতরে দেখবেন ওই যে সকালে একটা আলো ঘরের ভিতরে ঢুকে, অন্ধকারে যখন ঘর থাকে, ওখানে দেখবেন ছোট্ট আলোর ভিতরে বিভিন্ন ধরনের ওই যে ছোট্ট ছোট্ট কণা দেখা যায়। এগুলো আপনার নাক দিয়ে যায়। মেডিকেল সায়েন্স বলে, যখন কোনো ব্যক্তির এই গুণাগুলা, এই যে এই ময়লাগুলা, এগুলো মানুষের শরীরে যখন নাক দিয়ে মুখ দিয়ে ওরিকল যেতে থাকে, ভিতরে পার্সের ভিতরে এই ময়লা যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই ময়লাগুলো আপনি দেখতে চাইলে ওখানে দেখতে পারবেন। ওই যে ছোট্ট ছোট্ট দানা, এর থেকেও সূক্ষ্ম হচ্ছে জাররা। কথা বুঝাইতে পারছি? এই সূক্ষ্ম সমস্ত গুণা নিয়ে আল্লাহর সামনে আমরা কেমনে দাঁড়াবো? আপনি আমি মনে করি পৃথিবীতে কেউ ধরতে পারবে না, মাইরে সইরা খাইয়া ঘুম মরলেই তো শেষ। ও ভাই ইমানদার যদি হয়ে থাকো, বিশ্বাস করো, যাদের সাধারণ মস্তিষ্ক আছে তাদেরকে আমি বলছি, আপনি একবার চিন্তা করেন তো, মানুষ মরে যেই যদি শেষ হয়, পৃথিবীতে একজন কোনো খারাপ কাজই করে নাই, ওর উপর মানুষ অত্যাচার করে ওকে মেরে ফেলে। কথা বুঝছেন? একটা ভালো মানুষ, ওকে মারলেন আপনি, ইচ্ছাকৃতভাবে ওকে মেরে ফেললেন, কোনো দোষ নাই, ডাকাইতে ওর সম্পদ আপনাকে দেয় না এই জন্য, আর যে মারলো ওর টাকা হয়ে গেল। তাহলে কি যেই ব্যক্তিকে মারলো এই ব্যক্তির বিচারটাকে সহজ মানে স্বাভাবিক হলো না অস্বাভাবিক? অস্বাভাবিক হলো। তাহলে যে মরলো, এই মরা ব্যক্তির কি এখানে শেষ হয়ে যাবে? এখানে কি প্রাপ্য শেষ? এই মরা ব্যক্তিকে আপনি সাহস পাইলেন, ওকে মেরে ফেললেন, এতটুকু যদি শেষ হতো, তাহলে পৃথিবীতে কি ভালো মন্দ থাকতো? এই কথা বলেন, থাকতো? আপনি তাকে মারেন না, কারণ এটা ভালোভাবে থাকতে চান। আর এই ভালোভাবে থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আপনি যেরকমভাবে ওকে মারলেন, এই মারার কারণে আপনার সমস্ত আমল বাদ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা?